প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। তৃণমূলের কেল্লাতে এই নির্বাচনী ধস নামবে। বসিরহাট এলাকায় বিজেপি কর্মীদের উপর তৃণমূলের অত্যাচার প্রসঙ্গে বলতে গিয়ে বর্ধমানের চা চক্করের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন দিলীপ ঘোষ। আরও বলেন, এর আগেও ফেজগুলোতে পুলিশদের কাজে লাগিয়ে ভয় দেখিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল। সাধারণ মানুষজনকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল। নির্বাচন যত শেষের দিকে এগোবে তৃণমূল ততই ভয় খাবে। সাধারণ মানুষ ঠিক করেই রেখেছেন কাকে ভোট দেবেন, ঠিক জায়গাতেই ভোট দেবেন। গোটা পশ্চিমবাংলা জুড়েই এমনটা হয়েছে। মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। 2024-এর আজকে শেষ দফা নির্বাচন। গতকাল রাত থেকে বসিরহাটের একাধিক এলাকায় বেলমজুর সহ পুলিশি তাণ্ডব, একাধিক বিজেপি কর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। এর আগের ফেজগুলোতেও পুলিশকে লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল, কিছু আমাদের কর্মীকে নেতাকে অ্যারেস্ট করা হয়েছিল, কোথাও কোথাও সাধারণ মানুষকে ভয় দেখাবার চেষ্টা হয়েছিল। এটা বাড়ছে। আমি বলেছিলাম যে যত ইলেকশন এগোবে, যত টিএমসি হারবে, তত হিংসা, পুলিশি অত্যাচার বাড়বে। সেগুলোই দেখা যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ মন ঠিক করে নিয়েছেন, তারা ভোট দেবেন, ঠিক জায়গায় দেবেন, এটাই টিএমসির ভয়। তাই তারা শেষ চেষ্টাটা করছে যে কলকাতার আশপাশ যেটা ওদের এলাকা, কোর এলাকা, সেটা বাঁচাবার। তো আমার মনে হয় এবারে কেল্লাতে ধস নেমে যাবে। আজকে তো তৃণমূলের গড়, মানে একবারে গড়ে ভোট। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্ররা বলছেন যে এই প্রথম নিজের ইচ্ছে মতো ভোট দেবো। ঠিক বলেছেন। আমাদের বর্ধমানেতেও বহু জায়গায় কয়েক বছর পরে লোকেরা নিজের মতো করে ভোট দিয়েছেন। সারা পশ্চিমবঙ্গে এটা হয়েছে। বসিরহাট থেকে আরম্ভ করে মথুরাপুর, এটা সব জায়গায়, কলকাতা, সব জায়গায় হবে। সাধারণ মানুষ ভোট দেবেন এবং ইচ্ছে মতো ভোট দেবেন, পরিবর্তনের ভোট দেবেন। যারা ওখানে গড় বানিয়ে রেখে, অনেক গড় আমরা তুলে দিয়েছি, ভেঙে দিয়েছি। এবারে কলকাতা আশপাশের এই গড়কে আমরা ভাঙবো। দাদা, এই 2024-এর যে লোকসভা ভোট, সেখানে একটা অভিযোগ হচ্ছে যে ওপেন এআই এই প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে ইসরায়েলি একটা সংস্থার মাধ্যমে, এবং বিদেশি শক্তি তারাও ইনভেস্ট করেছে বিজেপির বিরুদ্ধে আর কি। মানে অনেক কিছু চক্রান্ত হয়েছে আগের থেকে, হাজার হাজার কোটি ডলার ইনভেস্ট হয়েছে, কিন্তু সব বেকার যাবে। এর আগের ফেজগুলো ভোটেতে মানুষ বুঝিয়ে দিয়েছে তারা রাষ্ট্রবাদের পক্ষে আছেন, তারা মোদীজির পক্ষে আছেন। আজকের শেষ ফেজ ভোটে তো ঠিক তাই হবে। যেভাবে শুরু হয়েছিল ভোট, সেভাবে শেষ হবে। আর মোদীজি 370 আসন পেয়েছেন, লোকটা ওনাকে দেবে। দাদা, আর বিরোধীরা, মানে যেহেতু নরেন্দ্র মোদী কন্যাকুমারীটায় ধ্যানে আছেন, তাই বিরোধীরা মেরুকরণের সওয়াল করছেন এবং কমিশনে নালিশ করছেন। কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে কমিশনে নালিশ করা হয়েছে, কি বলবেন? সবকিছু নালিশ। মোদীজি কেন পরোটা খেলেন সেটা নিয়ে নালিশ, ওর মোদীজি কেন ঢোকলা খেলেন সেটা নিয়ে নালিশ, যদি বাংলায় এসে এখানকার খাবার খান তাও নালিশ। সব ব্যাপারে নালিশ। আর নালিশ করবেন না রাজনীতি করবেন? পাবলিক কাছে যান না, সবসময় নির্বাচন কমিশন নাহলে আদালত, এটা লড়াই করার জায়গা নয়। লড়াই করার জায়গা হচ্ছে সাধারণ সমাজের, যেখানে থাকেন ময়দান, সেখানে লড়াই। সে লড়াই শেষ হয়ে গেছে, মোদী সে লড়াই জিতে নিয়েছেন। তো দেখা যাক। এইসব কমপ্লেনের কোনো মানেই হয় না। ভোট শেষ হয়ে গেছে। নরেন্দ্র মোদী গেছেন আমাদের কন্যাকুমারীতে, আমাদের লোকরাই সেই বিশ্ববিখ্যাত সৌধ তৈরি করেছেন, যেটা ভারতের কাছে গৌরব। বিবেকানন্দ 2.5 দিন যেখানে ধ্যান করেছিলেন, সেটা আমাদের কাছে স্বাভিমানের প্রতীক। সেখানে মোদীজি নিজের যে 2 মাস, 3 মাস, 4 মাস ধরে প্রচার করেছেন, তার বাকি নিজের শক্তি সঞ্চয় করার জন্য, তপস্যা করার জন্য গেছেন। তাতেও কষ্ট হতো। আপনারা তো কোনোদিন যান না, ভারতীয় সংস্কৃতির সম্মান করেন না, আপনারা কান্নাকাটি করলে কি হবে? আমার মনে হয় এটা শেষ প্রয়াস করছেন না। এই নির্বাচনে বিরোধীদের শক্তিত্ব পরীক্ষা করার সুযোগ থাকবে না, তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। দাদা, জেল যাত্রার পর কেজরিওয়াল বলছেন যে তার নাকি ওজন বাড়ছে না। আর যদিও জেল কর্তৃপক্ষ তরফ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে এবং বলা হচ্ছে যে জেল যাত্রা আকারে তিনি এই ধরনের বিভ্রান্তি করেছেন। না, ওজন তো বাড়বে যখন পার্মানেন্টলি জেলে থাকবে। তিহার জেলে খুব ভালো ব্যবস্থা আছে। ভোট হয়ে গেলে আবার যেতে হবে ভেতরে, ওখানকার ট্রিটমেন্ট, মাসাজ সবই আছে ওখানে, সব সুযোগ পাবেন এবং লম্বা সময় ধরে পাবেন। তার অপেক্ষা করুন। দাদা, ভোট মুখিয়ে বসিরহাটে আবার ভাইরাল অডিও, যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে হাসনাবাদের পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আমিরুল ইসলাম, তিনি সিপিএম এর নেতাকে হুমকি দিচ্ছেন যে ভোট দিতে যাবেন না বা ভোট করাবেন না, কিন্তু তাহলে খারাপ হয়ে যাবে। এর বেশি কিছু করতে পারবে না টিএমসির নেতারা। সমাজ বিরোধী নেতা হয় তাহলে এরকমই রাজনীতি হবে, সেটাই হচ্ছে। আমার মনে হয় এবারের মানুষ এর বিরুদ্ধেই ভোট দেবে। জলপাইগুড়িতে শিলিগুড়িতে প্রচন্ড জল সংকট।
গতকাল বামেরাও বিক্ষোভ দেখিয়েছে, বিজেপিও বিক্ষোভ দেখাচ্ছে, এবং যেটা দেখা যাচ্ছে যে আবর্জনার গাড়ি করে জলের পাউচ দেওয়া হচ্ছে স্থানীয়দের। কালকে আমিও ভিডিও পোস্ট করেছি। আর দিল্লির এবং শিলিগুড়ি যারা মোদিজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, বিরোধিতা করছে, আন্দোলন করছে, সেই ইন্ডি জোটের সরকার যেখানে আছে, মানুষ খাবার জলটুকু পর্যন্ত পাচ্ছে না। মোদিজি তো বাড়ি বাড়িতে চাল ডাল থেকে আরম্ভ করে খাবার থাকার ব্যবস্থা সব করছেন। তো তারা কিসের অধিকারে মোদিজির বিরোধিতা করছে? মানুষ সব দেখছে। জলের জন্য হাহাকার, লম্বা লম্বা লাইন, জলের গাড়িতে লোক উঠে যাচ্ছে। পাকিস্তানে আমরা দেখতাম আটার গাড়িতে উঠে যাচ্ছে লোকেরা, আটা নাই বলে। দিল্লিতে দেখুন জল এসছে, গাড়ির উপরে চড়ে যাচ্ছে লোকেরা। শিলিগুড়িতে লম্বা লম্বা লাইন পড়েছে বালতি নিয়ে, মারামারি হচ্ছে জলের জন্য। কেন এই দুর্দশা? আপনাদের কি তারপরে মানুষ ভোট দেবে? ভাবুন সবাই। আজকে যে নটা ভোট আছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কেন্দ্র ভোট আছে, সেখানে তৃণমূল পর্যন্ত এবার হ্যাট্রিক করবে। হ্যাট্রিক ঠিক আছে, 4 তারিখ অব্দি অনেকেই জিতে আছেন। 4 তারিখের পরে বিজেপি জিতবে সব জায়গায়। শেষ ক্রিকেট খেললে খেলাধুলা করি, হ্যাঁ ক্রিকেট খেলি, সব খেলি। হঠাৎ করে গোল্ড আউট হয়ে গেল। খেলার মধ্যে হার জিত আছেই। শেষ দিনের প্রচারে অভিষেক ব্যানার্জিও বলেছেন যে আপনার নাম করে বলেছেন, যেখানে দাঁড়ালেন না, চ্যালেঞ্জ করলেন, অথচ তেমন একেবারে দাঁড়াতে পারলেন না। যার দম আছে পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় জিততে পারে, আর যার দম নাই গলিকা কুত্তা, তাদের কি করার আছে? দম থাকলে বেরিয়ে এসে লড়ুন, জিতুন। কলকাতায় দাঁড়াতে পারতেন, বর্ধমানে আসতে পারতেন। একবার ওনার পিসিমণি গেছিলেন, কি দুর্দশা হয়েছে, মেদিনীপুরের লোক নাক কান কেটে দিয়েছে। আর যাবেন না কোথাও, বুঝে গেছেন তাদের দম কথা। বাংলার বাইরে কোথাও পা রাখতে পারলেন না।